এই যে বললাম যতটা কথা, যে হাদিসে একটা কথা আসছে, রাসূল সাল্লাল্লাহু বলেছে জান্নাতে ঢুকতে পারবে না কে ছাড়া? মুসলিম ছাড়া। এটা আপনি শুনেছেন? আপনি মুসলিম, তার মানে আপনাকে সুসংবাদ দেওয়া হয়েছে আপনি ছাড়া কোনো অমুসলিম জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে এই যে মুসলিমত্ব আপনি পেয়ে গেছেন, এটা কি আপনার বরত্ব না আল্লাহ আপনাকে মুসলিম করেছে? তাহলে আপনার প্রশংসাটা তখন এভাবে কেন বেরোয়নি? আপনাকে যখন বলেছি মানুষের মধ্য থেকে আল্লাহ মুসলিম করে আমাদেরকে জন্ম দিয়েছে, তাহলে তার শুকরিয়াটা কেমন হওয়া উচিত ছিল? আলহামদুলিল্লাহ। আসলে চিৎকার দিয়ে সবকিছু হবে না, এটা আপনার এখান থেকে হতে হবে। কোত্থেকে হতে হবে? এখান থেকে হতে হবে, আপনার অন্তর থেকে হতে হবে। আর এটা তখন হবে যখন আমরা বক্তারা বলবো, তখন নয়। আপনি সত্যি সত্যি আপনার অন্তর থেকে ফিল করতে হবে আপনি কি মুসলিম হয়ে গর্বিত কিনা, আপনি কি সন্তুষ্ট কিনা, আপনার অন্তর কি প্রশস্ত কিনা যে আপনি যে মুসলিম, এটা কি আপনি সন্তুষ্ট কিনা, এটা হচ্ছে বিষয়। যখন এই পর্যায়ে কথা চলে এসেছে, আরেকটা হাদিস আমি আপনাকে বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, মানে সে অন্তর থেকে সন্তুষ্টি প্রকাশ করে যে আমার রব হচ্ছেন আল্লাহ, আর যেই ব্যক্তি সন্তুষ্ট যে আমার ধর্ম হচ্ছে ইসলাম, মানে আমি মুসলিম, আর যেই ব্যক্তি সন্তুষ্ট যে আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি এটা মন থেকে সন্তুষ্টি প্রকাশ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তিনি বলছেন আইদাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কথাটা আমার জন্য আবার রিপিট করেন। ফাআদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ আবার তাকে বললেন, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, দিন ইসলাম পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, রাসূলুল্লাহ বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে আল্লাহ আমাদেরকে মুসলিম করে জন্ম দিয়েছে। আর এই পৃথিবীর মাঝে যত মুসলিম আছে, আপনি এটাও জেনে নেন, শুধু মুখে বলে দিলেই হবে না যে আমি মুসলিম আর জান্নাত পেয়ে যাবেন, তা হবে না। বরং এই মুসলিমকে টিকিয়ে রাখতে হবে। যে ওয়াহাদানিয়াতের উপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে তাওহীদের শিক্ষা আপনাদেরকে দেয়া হয়, তাহলে এই ব্যক্তি যারা তাওহীদ পেয়ে গেছে, এক আল্লাহরই গোলাম, এক আল্লাহর কাছে চায়, আল্লাহ ছাড়া কারো কাছে চায় না, আল্লাহকে ভয় করে, মাথা ঝুঁকালে আল্লাহর কাছে ঝুঁকায়, তার মানে এই ব্যক্তি হচ্ছে মুওয়াহহিদ। এই ব্যক্তির বিবেক। আর যেই ব্যক্তি বট গাছ দেখলেও সেজদা করে, যেই ব্যক্তি বাদর, ইঁদুর, পাথর কিছুকে ছাড়ে না, সেজদায় পড়ে যায়, নত হয়ে যায়, গজার মাছ থেকে শেওলা তুলে খায়, তারও তো একটা বিবেক আছে, নাই? তার মানে এই দুই বিবেক কি সমান? তার মানে যেই ব্যক্তির মাথা কেবল আল্লাহ ছাড়া অন্যর সামনে ঝুঁকে না, এখানে যে বিবেকটা আল্লাহ দিয়েছে, আর যেই মাথা যা ইচ্ছা তার সামনে ঝুঁকে যায়, এমনকি লিঙ্গের সামনেও ঝুঁকে যায়, তাহলে এই দুই ব্যক্তির বিবেক আকাশ পাতাল ব্যবধান। আর আপনি যখন আপনার রবকে চিনে গেছেন, তাহলে আপনার প্রতি আল্লাহ কত বড় ইহসান করেছে, তার শুকরিয়াটা আপনি কিভাবে করেছিলেন? যারা বুঝে থাকেন তাওহীদ কি জিনিস, তারা বলবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে রেখেছে। তো দেখেন, আপনাদের একটা ত্রুটির কারণে আমার বক্তব্য কোথা থেকে কোথায় চলে আসলো।